ইলিশ মাছ মানে অন্যরকম স্বাদ, আর যদি হয় নোনা ইলিশ তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোনা ইলিশ মাছের পাতুরি রেসিপি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। চলুন শুরু করি। নোনা ইলিশের কয়েকটা পিস নিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ছোট ছোট পিস করে নেব। দেখুন এখানে ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে এটি নরম হয়ে যায়। গরম পানি দিয়ে ভিজানোর ফলে ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব হয়। আর যেহেতু গরম পানি দিয়ে ভিজানো হয়েছিল, এর জন্য এগুলো দেখুন নরম হয়ে যাবে, কাঁটাগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এরপর যে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন কড়াইতে এগুলো হালকা ভেজে নিব। চলে যাচ্ছি শিলপাটায়। এখন শুকনো মরিচগুলো বেটে নেব। আপনারা চাইলে গ্রাইন্ড করে নিতে পারেন, কিন্তু এটা আমার শিলপাটায় বেটে খেলেই টেস্ট বেশি মনে হয়। এখানে কয়েকটি রসুনের কোয়া নিয়েছি, 2টি আদার টুকরা নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে বেটে নেব। নোনা ইলিশ ভাজাগুলো দিয়ে দিব। এখানে আমি আগে থেকেই কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো শিলপাটায় বেটে নেব। সবগুলো এবার মিক্সড করে নিব। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি কোনো লবণ ব্যবহার করি নেই, কারণ নোনা ইলিশে যেহেতু লবণ দেওয়া থাকে, তাই আমি লবণ ব্যবহার করে নিই। আপনাদের স্বাদে যদি মনে হয় লবণ দেওয়া দরকার, তাহলে আপনারা স্বাদমতো পরিমাণ মতো লবণ দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর কিছু আস্ত রসুন। এগুলো দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নেব। এখানে পেঁয়াজটা আমি হালকা ভেজেছি আর রসুনটা আমি হালকা ভেজেছি। এখানে ব্রাউন কালার করার কোনো দরকার নেই। মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি লাউ পাতা নিয়েছি। লাউ পাতার মধ্যে সেই নোনা ইলিশের মিক্সটি দিয়ে দিব। দিয়ে এখন ভাজ করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভাজ করছি। এভাবে ভাজ করলে আর এটি ভাজার সময় খুলে যাবে না। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। যারা যারা আমার রেসিপিটি ফলো করে আপনারা রেসিপিটি তৈরি করবেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন মাছের পাতুরিগুলো ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে হালকা আঁচে ভেজে নেব। কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপিটি। এখন গরম গরম ভাতের সাথে খাবার পালা। এটি গরম ভাতের সাথে কি যে টেস্ট, সুস্বাদু খেতে। আমার তো জিভে আর জল সইছে না। আপনারা এবার তাড়াতাড়ি রেসিপিটি ট্রাই করে ফেলেন।